বিএনপির এমনই একটি কপাল যে এটা যখনই ক্ষমতায় আসে তখনই কিছু না কিছু সে সময় ঘটে বা তার আগে ঘটে। জেনারেল জিয়াউর রহমান যখন আপনার দেশের দায়িত্ব নিলেন, তার আগে কি হয়েছিল বাংলাদেশে? দুর্ভিক্ষ, চরম দুর্ভিক্ষ, অর্থনীতি ছিন্ন ভিন্ন, কূটনীতি বলে কিছু ছিল না, তলাবিহীন ঝুড়ি ছিল। আচ্ছা, তারপরে গেল, উনি তো শাহাদাত বরণ করলেন। আবার যখন বেগম জিয়া ক্ষমতায় আসলেন, তখন ওনার আসার সাথে সাথে একটা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় তো হলোই। আপনার কুয়েত দখল থেকে, মানে কুয়েতকে উদ্ধার করার জন্য যে ইরাকে আগ্রা মানে অপারেশন চালানো হলো, অপারেশন ডেজার্ট স্টর্ম, সেটা তখন শুরু হলো। পুরো বিশ্বের গতিপথ পাল্টে গেল। সেই ঝামেলাটাকেও বেগম জিয়াকে বা বিএনপিকে সামাল দিতে হলো। আবার আসেন 2001 সালে। 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো, তখন ঠিক কি ঘটলো? মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা হলো, 9/11 হলো। পুরো বিশ্বের গতিপথ পাল্টে গেল। ওয়ার অন টেরর, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলো। বিএনপিকে এই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ মোকাবেলা করতে হয়েছে তৃতীয় বৃহত্তম একটি মুসলিম দেশের সরকার হিসেবে। এবং এত বছর পরে, 17 বছর পরে আবার বিএনপি যখন ক্ষমতায় আসলো এই 12ই ফেব্রুয়ারি, মাশাআল্লাহ, আবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে আক্রমণ চালালো, সূচিত হলো আপনার মধ্যপ্রাচ্য সংকটে। সারা বিশ্ব আবার তছনছ, জ্বালানি সংকট, বিভিন্ন বিষয়ে চলছে। এখনো সেগুলো মোকাবেলা করতে হচ্ছে বিএনপিকে। এর উপরে আছে 30 লক্ষ কোটি টাকার মতো ঋণের বোঝা, বিলিয়নকে বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়ে গেছে। সেগুলো ফিরিয়ে আনা যাবে কিনা সেগুলোর চিন্তা তো আছেই। বিধ্বস্ত অর্থনীতি, আপনার জুলাই আন্দোলনের পরে আমাদের যে পুলিশের অবকাঠামো, গোয়েন্দা সংস্থার অবকাঠামো সমস্ত কিছু ভেঙে গিয়েছিল, সেই অবস্থাগুলো তো আছেই। এগুলো নিয়েই বিএনপিকে এখন আবার চলতে হচ্ছে।